আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলতে চাইছি তোমরা আমার যে আগের ভিডিওটা ছিল এসসি এসটির যে বেসিক্যালি নিউ রুল এবং ক্রিমি লেয়ার সেই বিষয়টাকে আমি আজকে ডিটেলসে অ্যানালাইজ করব, কারণ অনেকে অনেক রকম কমেন্ট করছে। তোমরা কমেন্টগুলো একটু দেখে নাও স্ক্রিনে। অনেকে অনেক রকমভাবে অনেক কিছু আমাকে বলেছে, অনেকে সাপোর্ট করেছে, অনেকে সাপোর্ট করেনি, অনেকে অনেক কিছু বলেছে। তো এই ভিডিওতে আমি ডিটেলসে বিষয়টাকে আলোচনা করব, কারণ আগের ভিডিওতে আমি ডিটেলসে বলিনি, এবং বলবো যে কেন আমাদের বেসিক্যালি রিজার্ভেশন সিস্টেমটা থাকা উচিত এবং কীভাবে রিজার্ভেশন সিস্টেমটাকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া উচিত, এবং এসটি এসসি যারা আছে তাদেরকে এখন কি করা উচিত। তো ভিডিওটা শেষ অবধি দেখো। তো বন্ধুরা দেখো, আগের ভিডিওতে আমি বলেছিলাম এসসি এসটি যারা আছে তাদের ক্রিমি লেয়ারের নতুন একটা রুল নিয়ে এসেছে সুপ্রিম কোর্ট। দেখো, এই রুলটা এখনও ইমপ্লিমেন্ট করা হয়নি, শুধুমাত্র একটা ল বা একটা নতুন নিয়ম বেসিক্যালি সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে, সেটাকে এখনও ইমপ্লিমেন্টেশন করা হয়নি। সেটাকে মেনলি পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের উপর। বিভিন্ন রাজ্য সরকারকে বলা হচ্ছে যে আপনারা দেখুন কে কী ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছে, এবং আপনারা যদি চান তো এদেরকে এত পার্সেন্ট দিতে পারেন। তো এই বিষয়টা সম্পূর্ণ রাজ্য সরকারের উপর পড়ছে। আমি এতটা জানি যে কেউ রাজ্য সরকার কখনোই এই এসসি এসটির ওপর কোনো কিছু এই যে ক্রিমি লেয়ার বিষয়টা সেটাকে লাগু করবে না। কেন করবে না? তাদের একটা ভোট ব্যাঙ্ক পলিটিক্সের বিষয় থাকে, তো তারা কখনোই এই বিষয়টাকে তাদের রাজ্যে ইমপ্লিমেন্টিং করবে না। হয়তো অনেক সরকার করতে পারে, যারা যারা বেসিক্যালি চায় যে না এই সমস্ত সম্প্রদায়কে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া উচিত, তারা হয়তো করতে পারে। এখন দেখা যাক কী করবে পরবর্তীকালে। এবার বিষয়টা আসছে, আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু অনেকটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো সেই জন্য অনেকের মনেই অনেক রকম প্রশ্ন এসেছে। অনেক এসটি এসসির কমিউনিটি যারা ছিল অনেকে অনেক রকম কথা বলেছে, তারা হয়তো বিষয়টা বুঝতে পারেনি। তারা হয়তো ভাবছে যে কেন আমাদের এই নতুন রুল এনেছে এবং কেন আমাদেরকে পার্সেন্টেজ কমিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদের ভালোর জন্যই করা হচ্ছে, এখানে কোনো খারাপ রুল কোনো কিছু আনা হয়নি। অ্যান্ড তোমাদের এই জিনিসটা বুঝতে হবে, হয়তো তোমরা অন্য কোথাও থেকে নিউজ দেখেছো কিংবা কারো ইনফ্লুয়েন্সে এসে জিনিসটা বুঝতে পারছো না যে আদৌ রুলে এই নিয়মটাতে কী বলছে। ঠিক আছে, জিনিসটা আমি ভালো মতো রিসার্চ করে নেওয়ার পরে আমি তোমাদেরকে জিনিসটা বলছি যে এসসি এসটি যে সমস্ত কমিউনিটি আছে এদের যে ক্রিমি লেয়ারের বিষয়টা আছে এটা সেম টু সেম অ্যাজ ওবিসি ক্রিমি লেয়ারের মতোই হতে চলেছে। ঠিক আছে, কিন্তু এখনও জিনিসটাকে ডিটেলসে বলেনি আমাদের সুপ্রিম কোর্ট, জাস্ট একটা শুধুমাত্র যুক্তিতর্ক মাধ্যমে সেটাকে বলেছে যে এরকম একটা জিনিস করা উচিত। তো ক্রিমি লেয়ারের বিষয়টা আমি আরেকবার ডিটেলসে বলছি। সাপোজ আমাদের রিজার্ভেশন সিস্টেমে 30% রিজার্ভেশন দেওয়া হবে এবং 70% আছে সেগুলো হচ্ছে মেরিট বেসিসে হবে। ঠিক আছে, 30% রিজার্ভেশন দেওয়া হবে। এই 30% রিজার্ভেশনের মধ্যে 10% আমি ধরলাম আদার ক্যাটাগরির মধ্যে আছে, সেটা ওবিসি হোক, পিডাব্লিউডি হোক অ্যান্ড ইডাব্লিউএস হোক। ঠিক আছে, অ্যান্ড যেটা আমাদের 20% আছে সেই 20%টা বেসিক্যালি এসসি এবং এসটির জন্য। এবারে প্রশ্ন হচ্ছে 20%-এর মধ্যে যারা কিনা বেসিক্যালি এ গ্রেজুয়েটেড অফিসার, মানে সাপোজ কেউ এসসি কমিউনিটি ছিল, সে এখন ইউপিএসসি জয়েন করে সে এখন সিভিল সার্ভিস অফিসার হয়ে গেছে, তারপরে সে ডাব্লিউবিসিএস জয়েন করে সে একজন ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছে। এই সমস্ত যারা অফিসার আছে তাদের সন্তানরা কিন্তু পরবর্তীকালে 20% রিজার্ভেশন পাবে না, তারা কম পাবে, 5% কিংবা 6%। বাট যারা বেসিক্যালি এসসি কমিউনিটি হয়েও যারা সরকারি চাকরি পাচ্ছে না, বড় বড় অফিসার র্যাঙ্কে নেই, যারা বিভিন্ন জায়গায় উঠতে পারছে না, তাদের সন্তান হোক, তাদের পরবর্তীকালে সন্তান হোক, সবাই কিন্তু ওই 20%ই পাবে, তারা কিন্তু কোনো কিছু কম পাবে না। এটা কিন্তু বেসিক্যালি এসসি এসটি কমিউনিটির জন্য ভালো। কেন ভালো? কারণ বর্তমানে পরিস্থিতিতে কিন্তু যদি একজন এ গ্রেজুয়েটেড অফিসারের ছেলে যদি সে কম্পিটিশন করে তো তুমি কিন্তু তার সঙ্গে পারবে না, কারণ তার রিসোর্স আছে, তার অনেক কিছু সুবিধা সুযোগ পাবে, বাট তোমার কিন্তু সেই জিনিসটা থাকবে না, কারণ তুমি একটা নিম্ন ঘরের থেকে উঠে আসা সন্তান, তো তোমাদের রিসোর্সটা কিন্তু কম থাকবে। তো তোমার কিন্তু এখানে সুবিধা আছে পার্সেন্টেজ যদি বেশি থাকে। তো এসসি এসটির মধ্যে অবশ্যই ক্রিমি লেয়ার বিষয়টা আনা উচিত। দেখবে তুমি এখনও যদি তোমার চারপাশটা দেখো, যারা যারা আদিবাসী সম্প্রদায়, এই আদিবাসী সম্প্রদায়রা তো এসটি কমিউনিটির মধ্যে পড়ে, যেমন সাঁওতাল আছে, নাগা আছে, মণিপুরি আছে, এই সমস্ত আদিবাসী সম্প্রদায়রা কিন্তু এসটি কমিউনিটির মধ্যে পড়ে। তো তাদের অবশ্যই রিজার্ভেশনটাকে সংরক্ষণ ঠিকভাবে করা উচিত, নাহলে কিন্তু উঁচু পোস্টের মানুষরাই কিন্তু এসটি এসসির মধ্যে পড়বে। এবং অনেক সময় দেখা যায় দেখবে যারা এসসি এসটি আদৌ না তারাও কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে। কেন বানিয়েছে? সেটা সরকারের ভুল, সেটা আমাদের লুপ হোল। ঠিক আছে, লুপ হোলের ভুল, সেই জন্যই কিন্তু হয়ে যাচ্ছে। এই জন্য বর্তমানে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কিন্তু ওবিসির ওপর কিন্তু একটা বর্তমানে কেস চলছে। তোমরা হয়তো জানো যে ওবিসির ওপর কেসটা বেসিক্যালি কি না, বর্তমান সরকারের আন্ডারে কিন্তু অনেকেই ওবিসি সার্টিফিকেট বানিয়েছে, সেগুলো হয়তো ভুয়ো কিনা এই বিষয়ে একটা কেস চলছে। তো এই বিষয়টা আমি আসছি না, আমার যে টপিক সেখানে আমি ঘুরছি। তো টপিকটা আমি কি বললাম যে না, যারা ক্রিমি লেয়ার আছে সেই বিষয়টা কিন্তু এরকম। তো তোমরাই সুবিধা পাবে এসসি এসটির মধ্যে, তোমরা কিন্তু বঞ্চিত হবে না কোনো কিছু থেকে। এবার দ্বিতীয় বিষয় আসছি, অনেকে বলছে যে অনেকে আমাকে অনেক কমেন্ট করেছে যে বাংলাদেশের মতো করা উচিত, আমাদের দেশেও একটা নতুন আন্দোলন নিয়ে আসা উচিত, তুমি বাংলাদেশ চলে যাও, হ্যান ত্যান, এই সমস্ত অনেক কিছু বলছে। অনেকে হয়তো আমাকে এই সমস্ত সম্প্রদায়ের বিরোধী ভাবছে, বাট না, আমি নিরপেক্ষভাবে কাজ করছি। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, দেখো বাংলাদেশের যে পার্সপেক্টিভ, যে বাংলাদেশের যে একটা আন্দোলন হয়ে গেছে, সেখানে বেসিক্যালি কী দেখা যাচ্ছে না, সেখানে যে সমস্ত বেসিক্যালি কোটা মেরিটের ওপর যে
একটা নিয়ম ছিল, মানে ওখানে মুক্তিবাহিনীর ওপর যে একটা বেসিক্যালি রিজার্ভেশন দেওয়া হয়েছিল সেই বিষয়টার উপরে কিন্তু তাদের আন্দোলন শুরু হয়ে বর্তমানে কিন্তু তাদের আন্দোলনটা একটা রাজনৈতিক আন্দোলন গিয়ে দাঁড়ায় এবং সেখানকার তারা কিন্তু তাদের সরকারটাকে সরিয়ে দিয়েছে। বর্তমানে সরকার সরিয়ে গিয়ে এখন বর্তমানে সেখানে কিন্তু মিলিটারি রুল চলছে। তো সেখানকার পার্সপেক্টিভ এবং আমাদের যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার পার্সপেক্টিভ কিন্তু আলাদা। ওখানে মুক্তিবাহিনীদের কিন্তু রিজার্ভেশন দেওয়া হতো, এখানে ST/SCদের রিজার্ভেশন সিস্টেমটা কিন্তু আলাদা। তুমি তোমার চারপাশে দেখবে যারা কিনা SC/ST কমিউনিটি আছে, তুমি দেখবে ST কমিউনিটি কারা এখন বর্তমানে চাকরি করছে সেরকম, বা কারা এখনও সেরকম পড়াশোনা করছে। তুমি আদিবাসী সম্প্রদায়কে দেখবে, যারা সাঁওতাল আছে তাদেরকে দেখবে, তুমি নাগাদেরকে দেখবে, তুমি আশেপাশে সকলকে দেখবে, তারা কিন্তু এখনও সেরকমভাবে পড়াশোনা করতে পারছে না। তো তারা কিন্তু পিছিয়ে রয়েছে। এবং যদি আমি SCর মধ্যে দেখি, SCর মধ্যে এখনও দলিত সম্প্রদায় কিন্তু প্রচুর আছে, তুমি যদি আশেপাশে দেখো। এই জন্য আমাদের এখনও বর্তমানে ইন্ডিয়া থেকে এই ST/SCর বিষয়টা কিন্তু সরানো এখনও যাবে না। হ্যাঁ, আমি জানি অনেকেই কিন্তু এখনও যারা জেনারেল আছে, জেনারেল অনেকেই নিম্নবিত্ত সম্প্রদায় আছে, বাট তাদের যে SC/ST বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু আস্তে আস্তে আমাদের এই রিজার্ভেশন সিস্টেমটাকে ওঠানো উচিত, এখনই হবে না। আমাদের বেসিক্যালি আরও 10 থেকে 20 বছর অবধিও লাগতে পারে আমাদের SC/ST বিষয়টা উঠানোর জন্য। তো তোমরা এখনই ভয় পেও না যে কারো SC/ST উঠে যাচ্ছে, কিংবা যারা আমাকে বিরোধী ভাবছো এই সমস্ত সম্প্রদায়ের, বা যারা ভাবছো যে না এই সমস্ত একবারে উঠে দেওয়া উচিত, তাদেরও যুক্তি কিন্তু ঠিক না। অর্থাৎ তোমাদেরকে ভাবতে হবে যে না, আমাদের যে ST/ST নতুন ক্রিমি লেয়ার নিয়ে এসেছে, যারা কিনা SC/ST সম্প্রদায় আছে তাদের জন্য এটা ভালো খবর, এবং যারা কিনা OBC বা জেনারেল ক্যাটেগরি আছে তাদের জন্য একটা ভালো খবর। আস্তে আস্তে এই বিষয়টা কিন্তু একটা অন্য দিকে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড যারা কিনা অবশ্যই সুযোগ সুবিধা প্রাপ্যর যোগ্য, তারা কিনা সুযোগ সুবিধা পাবে। এবং বেসিক্যালি আস্তে আস্তে আমাদের কিন্তু এই কাস্ট রিজার্ভেশন সিস্টেমটা ওঠানো উচিত, একদিনে কিন্তু হবে না। এবং তোমাদের কিন্তু অবশ্যই অন্য দেশ থেকে ইনফ্লুয়েন্স হওয়া দরকার নেই। আমাদের বাংলাদেশকে দেখে লাভ নেই, বাংলাদেশের পার্সপেক্টিভ আলাদা, আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভ আলাদা। কাউকে দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে, নিজের জিনিসটা ভাবো, নিজের পরিস্থিতি ভাবো, নিজের দেশের বিষয়টা ভাবো। যাই হোক, এটা গেল বেসিক্যালি যারা এই সমস্ত মন্তব্য করেছিলেন। এবার তৃতীয় বিষয় আমি চলে আসছি। তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে নতুন রুল আছে, এই নতুন রুলটা কি আদৌ ইমপ্লিমেন্ট হবে? দেখো, আদৌ ইমপ্লিমেন্ট হবে কিনা জানি না, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের উপর নির্ভর করছে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে কি, কাস্ট রিজার্ভেশন সিস্টেম, এটা কিন্তু একদিনে এই সমস্ত বিষয় ঘটবে না। অ্যান্ড যারা অনেক কিছু কমেন্ট করেছে তাদের কমেন্টে আমি এখন একটু অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি দিচ্ছি, তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো। প্রথম কমেন্ট হচ্ছে অঞ্জন মণ্ডলের, যে লিখেছে, কোথায় ভালো খবর ভাই, এতদিন উঁচু জাত বলে নিচু জাত করে ভাগ করে বিভাজন করেছিল, আর আজকে পুনরায় সেই জাতের ভাগ করছে, সেটা তো বললেন না। দেখো, জাতপাতের এই বিষয়টা হচ্ছে তৎকালীন সময়ের বিষয়, ঠিক আছে, আছে এই বিষয়টা, বাট সেই বিষয়টা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। তো সমস্ত বিষয়কে কিন্তু আগের বিষয় ভেবে পার্সপেক্টিভ রাখা উচিত, অর্থাৎ যেগুলো কিনা প্রাচীনপন্থী সেই বিষয়গুলোকে আস্তে আস্তে আমাদের মাইন্ড থেকে সরিয়ে দেওয়া উচিত, ঠিক আছে। তো আস্তে আস্তে সব কিছু ডিসক্রিমিনেট বিষয়টাকে ঘটবে। অ্যান্ড দেখো, তুমি যে বিষয়টা বলেছো যে ভাগ করে দিচ্ছে, ভাগ কিন্তু কিছুই করছে না। তোমাদের বেসিক্যালি যেই রিজার্ভেশন সেটা কিন্তু অবশ্যই থাকছে, ঠিক আছে। রিজার্ভেশন কিন্তু কোনো কিছুই বঞ্চিত হচ্ছে না। কাদের বঞ্চিত হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমি ভালো করে বলেছি, তাও তোমরা বিষয়টাকে আরেকবার ভালো করে দেখে নেবে। দ্বিতীয় কমেন্ট চলে যাচ্ছি। দ্বিতীয় কমেন্ট লিখেছে সৌমেন চৌধুরী, যিনি লিখেছেন, কোটা সুবিধা নিয়ে জনপ্রতিনিধি হওয়ার দিনও শেষ হওয়া উচিত, একদম শেষ হওয়া উচিত। ইনি একদম ভালো কথা রেখেছেন। ইনি বলছেন যে না, এই যে কোটা সিস্টেমটি নিয়ে একটা ভোট ব্যাঙ্ক পলিটিক্স, সেটা অবশ্যই বন্ধ হওয়া উচিত, আমার মতে বন্ধ হওয়া উচিত। নেক্সট কমেন্ট করেছে XYZ বলে একজন আছে, যিনি লিখেছেন, সব রকম কোটা পদ্ধতি বন্ধ করে দেওয়া উচিত, এইবার বাংলাদেশের মতন। একে আবার অনেকজন লাইক করেছে এরকম কথা, ঠিক আছে। দেখো, বাংলাদেশের বিষয়টা আলাদা, আমি আবারও বলছি, সে বিষয়টাকে আমি ভালো মতো ডিসকাস করে দিয়েছি। বাংলাদেশের পার্সপেক্টিভে গেলে হবে না, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই আমি যে ভিডিওটা বানিয়েছি সেই বিষয়টাকে ভালো করে দেখে নাও। তারপর একজন লিখেছে, ভালো করে অর্ডারটা রিড করতে পারেন, ভিডিও বানাবেন। অর্ডারটা ছিল কি বললেন কি? দেখো, ভিডিওটা শর্ট বানিয়েছিলাম, 4 মিনিট 40 সেকেন্ডের মতো ভিডিও হয়েছিল, সেই জন্য ভিডিওতে অল ডিটেলস বিষয়টা বলা হয়নি। যে বিষয়টা বলেছি অনেকে হয়তো ক্যাচ করতে পারেনি, অনেকে ভেবেছে যে কী বলেছি। তো সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো হয়েছে, যে এই বিষয়টা ভালো করে ডিটেলসে বলছি। তাও যদি তোমাদের কোনো কোয়ারি থেকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে কমেন্টে সমস্ত বিষয়ে রিপ্লাই ভালো করে দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট একজন লিখেছে, কি খুশির খবর, তারপরে বলছি না আমি যেটা লিখেছে, ভিডিও বানাস, ঠিক আছে। দেখো, ভিডিও ভালোই বানিয়েছি, তুমি হয়তো বুঝতে পারছি, তুমি হয়তো যেই কমিউনিটি আছো, তুমি হয়তো ভাবছো যে আমি কারো ডিসক্রিমিনেট করছি, বা আমি হয়তো এই কাস্ট রিজার্ভেশনের বিরোধী। দেখো, আমি কাস্ট রিজার্ভেশনের বিরোধীও না, আমি কিন্তু কোনো ক্যাটাগরির সেফগার্ডও না, ঠিক আছে। আমি কাউকে সাপোর্টও করছি না, কারো কিন্তু বিরোধিতা করছি না, আমি নিরপেক্ষভাবে কাজ করছি। যে বিষয়টা মেনলি নিউজে এসেছে বা যে বিষয়টা সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হচ্ছে, সে বিষয়টা ভালো, বাট এই যে কাস্ট রিজার্ভেশন, এই বিষয়টা আস্তে আস্তে উঠে যাওয়া উচিত,
ঠিক আছে, এবং কেন উঠবে কখন উঠবে সে বিষয়টা কিন্তু বলেছি। তো এখানে বিষয়টা ভালো করে বোঝো কি বলেছি, তারপরে কমেন্ট করো, মানে কোনো যদি মন্তব্য থাকে সেরকম, যদি নাও মনে হয় তাও যা ইচ্ছা কমেন্ট করে দাও, কোনো অসুবিধা নেই। নেক্সট একজন লিখেছে, বলছি তাহলে ছোঁয়াছুত বন্ধ হবে তো? দেখো, ছোঁয়াছুতে বিষয়টা হচ্ছে তৎকালীন সময়ের B.R. আম্বেদকরের সিচুয়েশনের ছিল দেখে তিনি এই রুলটা বানিয়েছিলেন, অ্যান্ড এখনও আছে। বিষয়টা তুমি একদমই ঠিক কথা বলেছো, এই বিষয়টা আস্তে আস্তে সরবে, টাইম লাগবে। তারপরে একজন কমেন্ট করেছে বাংলাদেশ চলে যাও, আরেকজন কমে লিখেছে বাংলাদেশ চলে যাও। অনেকে বলছে আমাকে বাংলাদেশ চলে যাও। দেখো, বাংলাদেশের পার্সপেক্টিভ ধরেই তোমরা কিন্তু এই ভিডিওটাকে দেখেছো, ওই জন্য তোমাদের এটা মনে হতে পারে। আমি বলেছি বাংলাদেশের পার্সপেক্টিভ একদমই আলাদা, আমাদের দেশের পার্সপেক্টিভ একদমই আলাদা। তো তোমাদের হয়তো কমেন্টে আমি যথাযথ রিপ্লাই দিয়েছি। অনেকে বলেছি যে শর্ট ভিডিও ছিল দেখে আমি সমস্ত কিছু বিষয় কিন্তু বলতে পারিনি আগের ভিডিওতে, এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস বললাম। আমি আরেকবার বলে দিচ্ছি, আমি কিন্তু কারো সেফগার্ডও না, আমি কারো বিরোধিতা করছি না। এখানে বিষয়টাকে আমি তুলে দিয়েছি কোন বিষয়টা ঠিক। আমাদের কাস্ট রিজার্ভেশন একদিনে উঠবে না, টাইম লাগবে, অ্যান্ড যে বিষয়টা এসেছে সে বিষয়টা অবশ্যই ভালো। আস্তে আস্তে কিন্তু রিজার্ভেশন সরে যাওয়ার পথেই আসছে। বাট যারা কিন্তু ভাবছো যে আমাদেরও সরে যাবে, আমরা সুবিধা পাবো না, তারা না, কিন্তু যারা পিছিয়ে আছে তারা কিন্তু অবশ্যই সুবিধা পাবে, আর আস্তে আস্তে ডিসক্রিমিনেট অবশ্যই ঘটবে। তো অবশ্যই তোমাদের এই ভিডিওটিতে অনেকটাই নলেজেবল লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও, ভিডিওটাকে পারলে শেয়ার করে দাও। আর যদি কোনো কিছু মিসকনসেপচুয়াল থেকে থাকে বা কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট বক্স সবসময় খোলা থাকবে, তোমাদের যাই প্রশ্ন থাকুক আমি সমস্ত রিপ্লাই তোমাদেরকে টুকটুক করে দিয়ে দেবো। ঠিক আছে, যাই কমেন্ট করতে পারো, যে ভালো ভালো মন্দ খারাপ সব কিছু। থ্যাংক ইউ।